পাকিস্তানে আফগান এয়ার স্ট্রাইকের সময় বাংলাদেশের তালিবান সেনা কেন কেন মুচকি হাসছে ভারত? আমরা এই বিষয়ে যদি একটু আলোচনায় আসি স্যার, আমরা একটু দেখাই যে বাংলাদেশের ভেতর তালিবানের পতাকা পরপর পতাকা উঠছে বিভিন্ন জায়গাতে এবং বাংলাদেশের ভেতর ফ্যাক্টরিতে তালিবানের পতাকা তৈরি হচ্ছে। আমরা এই ছবিগুলো একটু দেখাই। দেখুন, একদিকে যখন গোটা বিশ্ব ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখছে, তখন বাংলাদেশের ভেতরে এই তালিবানের পতাকা উঠছে। দেখুন সেই ছবি, ফ্যাক্টরির ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সেখানে থরে থরে তালিবানের পতাকা তৈরি হচ্ছে, পতাকা উঠছে, পতাকা দেখুন এই হচ্ছে সেই কারখানার ভেতরের ছবি, আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দেখুন এই বাংলার জমিনে ইসলামের পতাকা উড়বে, কালেমা সিলেটে আজ ইতিহাস করলো। একদম এই ছবিগুলো স্যার আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব স্যার। এই ছবিগুলো আমরা দেখিয়েছি, মানে এই হচ্ছে সেই তালিবান পতাকা। তাহলে কি বাংলাদেশে এবার ইসলামী প্রতিষ্ঠা করতে চলেছে তালিবান? তাহলে কি জামাতের দিন শেষ? সম্পর্কটা কি? পাকিস্তানে হামলা করছে, বাংলাদেশে তালিবানের পতাকা। বাহ, সুন্দর আর ভৌতিক গুরুত্বপূর্ণ কথাটা বললেন যে আজকে কেউ চ্যানেলে কোনো মিডিয়া মাধ্যমে আপনার ছাড়া কেউ এটা আলোচনা করছে না। এটা স্পষ্টভাবে চোখে দেখা যাচ্ছে যে একটা সাদা ব্যাকগ্রাউন্ডে আপনার কালো কালি দিয়ে লেখা আপনার এটা তালিবানের ঝান্ডাগুলো, পতাকাগুলো। এইটা আপনি জাস্ট দেখালেন। এই দেখুন একটা হাসনাত আপনার একটা কালো পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই পার্থক্যটা যদি যদি আমরা একসঙ্গে ধরতে পারি, তুলতে পারি, তখন আমরা বুঝতে পারবো যে বাংলা, এই দেখুন এই যে কালো পতাকা সাদা রাইটিং করা আছে, তাহলে হাসনাতের হাতে যেটা কালো পতাকা আছে আর তালিবানে যেটা সাদা পতাকা আছে, এইটা যদি আপনি বুঝে নেন তাহলে বাংলাদেশের এখন রাজনীতি পরিস্থিতি উত্তাল হয়ে উঠেছে। এটা আপনি বুঝতে পারবেন কোয়াইটলি। আর আমি জানি না কে করেছে, কেউ করেছে আপনার। আজকে আপনি ঠিকই বলেছেন, জামাতের যেটা ঘুম ভেঙে গেছে। এই কালো পতাকা আপনার দায়েশ আল কায়দা রিলেটেড, এরা প্রফিটের সঙ্গে রিলেটেড। ওরা কিন্তু বলছে কি আমি প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা জায়গা আমরা ইসলামিক স্টেট বানাবো, খোরসান বানাবো। এই হাসনাতের হাতে যেটা আছে এটা বিচ্ছিন্নতাবাদী, এটা কোন একটা দেশে নয়। যবে আপনি যখন সাদা পতাকা, ওরা শুধুমাত্র আফগানিস্তানের জন্য। ওরা বলছে আফগানিস্তান ইমারতে যেটা আছে ওর মধ্যে আমরা হোয়াইট মানে পিওর একদম পিওর। আমি ওদের ওখানে আমরা একটা রাজনৈতিক পার্টি। হ্যাঁ, এটা দেখুন, এটা সাদা, ওইটা কালো। ওরা বলছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ওরা কিন্তু সন্ত্রাসবাদী। এরা কিন্তু একটা গভর্নমেন্টের জন্য দাঁড়িয়ে আছে। এই আজকে যদি বাংলাদেশে এখন আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা না দেখে যদি এরকম হয়েছে, তাহলে দু তিনটে জিনিস হচ্ছে। বাংলাদেশের মধ্যে দুটো রকমের লোক আছে। নাম্বার ওয়ান, যারা পলিটিক্যাল, যারা মডারেট, যারা পলিটিক্যাল প্রসেসে বিশ্বাস করে, যারা ডেমোক্রেটিক কন্ডিশনে বিশ্বাস করে, যার মধ্যে আপনার বিএনপি আছে, যার মধ্যে আওয়ামী লীগ আছে, দল আছে। আমি ছবিটাও একটু দেখাতে বলবো যে কিছুদিন আগে বাংলাদেশে তালিবানের প্রতিনিধি দল এসেছিলেন এবং বেশ কয়েকজন, তারা তালিবানি মিনিস্ট্রি থেকে বেশ কয়েকজন, তালিবানি দফতর থেকে আফগানিস্তানের বেশ কয়েকজন বাংলাদেশে এসেছিলেন। এই দেখুন, বাংলাদেশি মাদ্রাসায় তালিবানের শীর্ষ নেতা মৌলানা মুফতি নূর আহমেদ, ঢাকার একটা মাদ্রাসা। দেখুন, ফাতাউল্লাহ জামিয়া কারিমিয়া মাদ্রাসা, কিছুদিন আগের ছবি এটা, বাংলাদেশের ইলেকশনের ঠিক কিছুদিন আগে। তাহলে কি তখন থেকেই এই বাংলাদেশের ভেতরে তালিবানি বীজটা বপন করা হয়ে গিয়েছিল? অ্যাবসলিউটলি। তালিবানের উৎসটা মাদ্রাসা। এই যে ডুরান্ড লাইনের কাছে পাকিস্তান যতগুলো মাদ্রাসা, এই তো আমাদের এখন ফরেন মিনিস্টারের সঙ্গে, ফরেন সেক্রেটারির সঙ্গে তালিবানের এখন বিদেশ মন্ত্রী ছিলেন। আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশন উইথ তালিবান যেটা আছে অনেক ভালো। আপনি জানেন 150 কোটি টাকা আমাদের বাজেট। আমাদের এবার 2026-2027 150 কোটি টাকা, 150 কোটি টাকা আমরা আফগানিস্তানকে দেবো অফিসিয়ালি। এটা যখন অ্যানাউন্স করা হয়েছিল এই 2021 পর থেকে, আমরা বললাম তালিবানকে আমরা পয়সা দিয়েছি। এই আমাদের পার্লামেন্টে ক্রিটিসাইজ হয়েছিল। দেখুন ধাপে ধাপে কি হচ্ছে। আমরা যখন তালিবানের সঙ্গে, তালিবানের গভর্নমেন্টের সঙ্গে যখন খুব ভালো রিলেশন, আমাদের একটা টেকনিক্যাল মিশন, আমরাও ছবিটা দেখাই যে দিল্লিতেও কিন্তু এসেছিলেন তালিবানের
মন্ত্রী, আমরা একটু সেই ছবিটাও দেখাই। এই যে মৌলানা মুফতি নূর আহমেদ, ডিসেম্বর 2025। আমি এবার ভারতের ছবিটা একটু দেখাই, যে তালিবান মন্ত্রী ভারতেও এসেছিলেন। আর উনি দেওবন্দিও গিয়েছিলেন, দেওবন্দ ইউপিতে গিয়েছিলেন, যেখান থেকে ওরা উৎসব পায়। যে এই তো আছে, এই তো ইনি আছেন আমাদের তালিবানের ফরেন মিনিস্টার, আমাদের ফরেন সেক্রেটারির সঙ্গে। এই ছবিটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। তাহলে উনি তো গিয়েছিলেন দেওবন্দে গিয়ে উনি ছাত্রদের সঙ্গে কথা বলেছেন। অ্যান্ড বাংলাদেশে ইলেকশনের আগে এই যে আপনি দেখাচ্ছেন তালিবানের যারা লিডার গুলো ছিল ওরা মাদ্রাসাতে গেছে। কেন গেছে ওরা? গেছে কেন? যে তালিবান মানে হলো স্টুডেন্ট, ওরা মাদ্রাসা থেকে এসেছিল। ওই মাদ্রাস স্টুডেন্টকে বলতে গেছেন এই জামাতে বাংলাদেশ নয়, জামাতে বাংলাদেশ একটা পলিটিক্যাল ইসলাম, এটা তোমাদের দিগ্ভ্রমিত করবে, মিসগাইড করবে। এরা কিন্তু আসল ইসলামিস্ট নয়, আমাদের থেকে। তো এই যে পলিটিক্যাল স্পেস আছে, এইটা পলিটিক্যাল রিলিজিয়াস স্পেস যেটা আছে বাংলাদেশের মধ্যে, যার মধ্যে হিজবুত তাহরির ছিল, ইসলাম ছিল, অনেক ছোট ছোট জিনিস ছিল, যার মধ্যে সুফিজম ছিল, ওরা সবাই এক তরফ হয়ে গেছে। আর ওর সঙ্গে এখন তালিবান যখন এন্ট্রি মেরেছে, তাই হাসনাত দেখলে একটা কালো পতাকা নিয়ে এসছে। একদম, আমি হাসনাতের ছবিটা এবার একটু দেখাবো, যে হাসনাত তো এই তালিবানের পতাকা হাতে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে রয়েছে। তাহলে কোথাও গিয়ে কি স্যার পাকিস্তানকে একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, একটা স্যান্ডউইচ প্রেশার এবার পাকিস্তান পাচ্ছে? একদিকে বাংলাদেশ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জামাতকে সরিয়ে কি তাহলে তালিবানের একটা অস্তিত্ব প্রতিষ্ঠা হতে চলেছে? কারণ যেভাবে পতাকা আমরা দেখছি, যে এই যে হাসনাত আব্দুল্লাহ, তার হাতে একটা ISIS এর পতাকা রয়েছে, আমরা সেই ছবি দেখছি। অর্থাৎ তাদেরকে সরিয়ে কি এবার তাহলে তালিবান আসতে চলেছে? তালিবান কি তাহলে ইসলামী প্রতিষ্ঠা করবে বাংলাদেশে? জামাতকে সরিয়ে? অ্যাবসলিউটলি কারেক্ট। বাংলাদেশে তালিবান যখন নিজে পতাকা লাগিয়ে এটা ঘুরে আসে, তাহলে দুটো প্রশ্ন ওদের সংসদের কালকে নাহেদের আপনি শুনিয়েছেন, আর নাহেদের যদি কথা বলেছে, দুটো কথা ওদেরকে বলতে হবে। ওয়ান, এই যে 10 লক্ষ থেকে বেশি যারা আফগানিস্তানি যারা ছিলেন, যারা ডুরান্ড লাইনে যে জিয়াউল হক টাইম থেকে এনেছিলেন, যারা এই আফগানিস্তানে বা রাশিয়ার সঙ্গে যুদ্ধ, তারপরে অনেকগুলো যুদ্ধে যারা ইস্তেমাল হয়েছিল, ওদেরকে আপনি সরিয়ে দিচ্ছেন কেন? ওদেরকে আবার তাড়িয়ে দিচ্ছেন কেন? যদি আপনি ডুরান্ড লাইনে আফগানিস্তানের লোক যারা ওখানে 10, 15, 20 বছর ধরে আছে, ওদেরকে আপনি আফগানিস্তানে পাঠাচ্ছেন, এক শব্দ আপনাদের পার্লামেন্টে ওদের সম্বন্ধে কথা হয়নি কেন? আর দ্বিতীয়, আপনি তো বললেন এই যে 28 তারিখে যে এয়ারফোর্স অ্যাটাক করলো রোববার সোমবারে, এই গত রবিবার সোমবারে, এই 2-3 দিন আগে, তাহলে ওর মধ্যে যে 36 জন লোক নিহত হয়েছে, ওর সম্বন্ধে পার্লামেন্ট কথা বলছে না কেন? আমাদের তো দেশের মধ্যে এরকম কিছু নেই, আমরা তো সব ঠিক আছে, আমাদের তো সব শান্তি আছে। তাহলে ইসলামিক স্টেটের মধ্যে পাকিস্তান এন্ড আফগানিস্তানের মধ্যে যখন যুদ্ধ চলছে, নিরীহ মানুষ মারা যাচ্ছে, এই নাহিদ ইসলামকে